হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। পিঠা বানাইছি, দেখেন কত সুন্দর। দুধ দিয়ে দুধ পুলি পিঠা বানাইছি। পিঠাগুলা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। নরম তুলতুলা পিঠা বানাইতে আমি কিভাবে বানাইছি পিঠাগুলা দেখাবো। এই যে দেখেন কত সুন্দর নরম তুলতুলা। এরকম নরম তুলতুলা পিঠা বানানোর জন্য কী করতে হয় এটাই এই ভিডিওতে দেখাবো। এই যে নরম সফট নারকেলের পুর দিয়ে তৈরি করছি। তো এই যে এখন আর কথা না বলে আমরা চলে যাই মেন ভিডিওতে। নারকেল বড় বড় একটা নারকেল ভেঙে নিয়েছি। নারকেলটা অনেক পুর। তারপরে অফ ক্যামেরায় আমি সব নারকেল কুড়ে নিলাম। দেখেন সাদা ধপধপে। কড়াইয়ে তেল দিলাম। দেওয়ার পরে ওই যে বাবুর জন্য একটু সুজি জ্বালাচ্ছি, আর পাশাপাশি নারকেল, গরম মশলা ওটা সব দিয়ে দিলাম। এখন আমি একটু তেল, আমার ঘি নাই, নাই বাটার নাই, জন্য সয়াবিন তেল দিলাম। আপনারাও চাইলে বাটার দিতে পারেন বা তেল দিতে পারেন। দুধ দিয়ে দিব। দিয়ে এখন নারকেলগুলো দুধ দিলে খেতে সুস্বাদু হয় এবং আঠালো হয়, বেশি সুন্দর হয়। দুধ দিয়ে চাইলে আপনারা পানি দিয়েও করতে পারেন, ইচ্ছা আপনাদের। তারপরে দিয়ে দিব চিনি। চিনি পরিমাণ মতন দিবেন, কারণ এটা তো মিষ্টি থাকবে, দুধেও মিষ্টি থাকবে, সেই পরিমাণ হিসাবে দিবেন। যে আমার হয়ে গেল। এখন দেখেন কত সুন্দর নারকেল হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে পানি গরম করে নিছি। আগে আটা ঢেলে দিলাম। আটাগুলাই যে খামির তৈরি করে নিব। আপনার গরম পানিতে এরকমভাবে খামির নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা খামির, দেখেন আটা আটা হয়েছে, কত সুন্দর হয়েছে। পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখেন আটাগুলো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আটা যত সুন্দর মেথাবেন পিঠা তত সুন্দর হবে। এই যে আমি পিঠা আপনাদের বানায়া দেখাইতেছি। রুটির মতো বেলে নিব, না হলে হাতেই করবেন, যার যার ইচ্ছা। কেউ কেউ বেলে নিয়ে করে, আমি হাতেই তৈরি করি। হাতে তৈরি করে যে পুর দিয়ে আমি নকশা করে নিলাম। নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এভাবে আপনারা বানায় নেবেন। এটা গ্রামগঞ্জে সবাই পারে। তারপর দেখাচ্ছি নরম পিঠা তুলতুলা। এটা অবশ্যই ময়দার আটা দিয়ে বানাচ্ছি, চালের গুঁড়ি না, কিন্তু ময়দা দিয়ে বানাইলে পিঠাটা নরম হয়, খেতে সুস্বাদু হয়। এবার এই যে সবগুলো পিঠা আমি একটা একটা করে এভাবে বানিয়ে নেব। দেখেন সবগুলো পিঠা আমি বানাই নিছি। বানাই নেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে। একটা ট্রে ভরে গেছে পিঠা। পরে আমি এখন চলে যাব আরেকটি পর্বে। এই যে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে সুন্দর করে দুধ জ্বালাবো। দুধের মধ্যে একটু এলাচ, তেজপাতা এসব দিয়ে দিব। তারপরে এই যে পিঠা এক এক করে এখন কড়াই উঠাই দিলাম। কড়াই গরম হলে তেল দিয়ে দিব, তাহলে পিঠাগুলো লেগে যাবে না। তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিবেন, যাতে ডুবো তেলে পিঠাগুলো ভাজলে লাল লাল হয়, ভালো হয়। পরে একটা একটা করে পিঠা আমি, যে তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন একটা একটা করে পিঠে দিয়ে দিব। যাতে আস্তে আস্তে একটা একটা করে সারবো, একসাথে তিনটা সারবো না, একটা একটা করে সারবো, যাতে একটা পিঠার সাথে আর একটা পিঠা না লাগে। তারপরে এদিক ওদিক উল্টায়া সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আপনারা যেরকম খেতে চান ওই রকম, কেউ অল্প ভাজা খায়, কেউ বেশি, যে যেরকম খেতে চান সেরকম করে ভেজে নেবেন। এই যে পিঠাগুলা ভাজা হয়ে যাচ্ছে। আমি এইগুলো পিঠা এখন ভাজার পরে একটা একটা করে তুলে নিব। নিয়ে আমি ওই পাতিলে শিরা করছি, ওই শিরার মধ্যে গরম গরম দিয়ে দিব। এই যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে, মশমশা হয়েছে। এমনিও চাইলে খেতে পারেন। আবারও কয়েকটা পিঠা আমি ভেজে নিব। আবার দিয়ে দিলাম পিঠা। সবগুলা পিঠাই আমি ভেজে নেব।
এখন আমি এই যে শিরার মধ্যে গরম গরম দিয়ে দেবো একটা একটা করে। গরম গরম দিলে কি হয়, পিঠাগুলা সুন্দর সফট হয়। আর নারিকেল মধ্যে এবং শিরা বারে হয়ে যায়। এই যে একটা একটা পিঠা দেখেন, আবারও আপনাকে ভেজে আমি দেখাচ্ছি। পিঠা সবগুলো আমি একটা একটা ভাজবো আর দুধের মধ্যে দিয়ে দিব। তারপর দেখেন দুধটা কত সুন্দর হয়েছে। এই দুধের মধ্যে সম্পূর্ণ পিঠা দেওয়া শেষ হয়ে গেছে। এখন পিঠা দেখেন কত সুন্দর হয়েছে। কার কার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।